সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর শিবরাত্রির পরের দিন আমরা যাই ভূতনাথ শ্মশানে মেলা দেখতে, আর ওইখানেই দিদির সাথে দেখা হয়ে যায়। তো তারপর আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। আর কে কে শিবরাত্রির দিন মেলায় ঘুরছো আমাকে কমেন্ট করে জানাও। তো তারপর আমরা প্রবেশ করার পরপরই মন্দিরে যাই। তারপর মার কাছে প্রণাম জানাই আর আশীর্বাদ নিয়ে নিই মার থেকে, যাতে করে মনের কামনা পূরণ হয়। তো তারপর ওইখান থেকে ওই সামনে একটা মন্দির ছিল শিব ঠাকুরের, তো ওইখানেও আমরা দর্শন করি। আর বাড়ির পাশে মন্দির থাকার কারণে এইখানে শ্মশানে আর কি আসা হয় না জল ঢালতে, কিন্তু দুইবার না তিনবার আইছিলাম এইখানে। আর ক্যামেরা কোয়ালিটিটা একটু ম্যানেজ করে নিও, কারণ গরিব মানুষের গরিব মোবাইল। আর তারপর এখানে হইতেছিল কীর্তন। আর গিয়েছিলাম হইল আমরা এই কয়জন, আমি, মা, পাপা, বুনু আর মামি। তো তারপর সবার সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নেই ছোটোখাটো। তো তারপর মেলা ঘোরা স্টার্ট করার আগে আরেকটা মন্দির ছিল, ওইখানেও কোনো দিন যাওয়াই হয়নি, এইবারই ফার্স্ট। তো ওইখানে গিয়ে আমরা দর্শন করি বুনু আর আমি। আর এইখানে খিচুড়ি বানাইতেছিল মেবি, দেখি নাই। তো তারপর ভিতরে প্রবেশ করি মন্দিরের, আর দৃশ্য ছিল কিছুটা এরকম। তারপর আমরা দুইজন প্রণাম করি। আর মনের ভিতর অনেক কিছুই ছিল, কিন্তু কোনোটাই বলা হয় নাই, কারণ ভগবান যা করে ভালোর জন্যই করে। হয়তো মানে হয়েই, আর যা করবো তাই মাইনে নিয়েই ভালো। তো তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা যাই মেলা ঘুরতে। আর এদিকে ওরা সবাই আমাকে ধুয়েই চলে যাচ্ছে। আর এইখানের এই মিনি মিনি মূর্তিগুলো আমার কাছে অনেক দারুণ লাগছে, তোমাদের কাছে কেমন লাগলো জানিও। তো তারপরে আমরা আমাদের মেইন বস্তুতে আসি, ইয়াররিংসে। আর এইখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, এগুলোর প্রাইস হলো 50 করে। অনেক দারুণ দারুণ কালেকশন ছিল। তার পিছার এইগুলোর প্রাইস ছিল 20 করে। আর এইখানের মধ্যে অনেক দারুণই কালেকশন ছিল। তারপর আমি এইটা নিয়ে আসি, আর এইখানে মার কিছু ঠাকুরের জন্য কিছু সামগ্রী কিনে তারপর দেখা হয়ে যায় পুচকাগোর সাথে। আর বেচারার ওই দিন একটু একটু জ্বর উঠছিল, তাও দেখো মুখের হাসি। তারপর এখানে আমরা পিঠা খাওয়ার জন্য বসে পড়ি। আর ওই দিন ছিল রবিবার, আমরা 2 দিন গেছিলাম মেলাতে আর কি। তো তারপর এখানে অ্যানাউন্সমেন্ট চলতেছিল যে সোমবার অব্দি আর কি মেলা বাড়াই দেওয়া হয়েছে। আর এখানে পিঠা এত গরম ছিল, ওর বলে হাত পুড়ে গেছে। তো তারপরে এখানে ওদের একটা ভিডিও ক্লিপ নিয়ে নেই। আর যেহেতু ভালোভাবে দেখা যাচ্ছিল না, তাই আর একটু সামনে যায় ভালো করে। আর এইখানে দেখো আমি খাইতে খেতে ডান্নার মুখ থেকে পড়ে যায়। তারপর ওইটা উঠে আর খাই। পরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে বাচ্চাদের দেখো অনেক কিছু ছিল খেলার বস্তু আর কি। তো ওরা অনেক এনজয় করতেছিল, আর দেখে অনেক খারাপ লাগতেছিল আমার। আর এখানে ছোট ছোট থালা বাসন বিক্রি করা হচ্ছিল। আর ওই যে 3rd নাম্বার যেটা ছোটো বাচ্চা, ওইটা আর কি শুয়েছিল, আমি ক্যামেরা অন করতে করতে উঠে পড়ছে। আর খারাপ লাগার কারণ হলো ছোটো থাকতে আমরাও ওদের মতন অনেক এনজয় করছি। তারপর জিলাপি নিয়ে বাড়ি এসে পড়ি, আর এইগুলা মানিয়ে আসছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এই ভিডিওর থ্রুতে। আর এইগুলা থাকা সত্ত্বেও মা এইগুলা নিয়ে আসছে। তারপর এইখানে ছিল ধূপতি একটা, তারপরে প্রদীপ, আর একটা নারকেল, আর ওইটা তিলক কাটানি কি কয়টা, আর তিলকের এই যে ইটা, আর ওইটা হইলো। আর এইখানে ছিল এই যে পাথরের গুঁড়ো দিয়ে বানানো থালা বাসন, যা ঠাকুরের জন্য মা আনছে। আর তারপর আসে আমার, আর আমি আনি এই ইয়াররিংটা আর এই চশমাটা। দেন আরেকটা ইয়াররিং ছিল ব্ল্যাক কালারের মধ্যে, এইটা আনি। তো হোপ ইউ লাইক দিস ওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।